দেশের পূর্বাঞ্চলে শক্তিশালী হিট ডোমের প্রভাবে রেকর্ড তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রোদে স্থাপিত থার্মোমিটারে তাপমাত্রা 100 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে দেখা গেছে। তীব্র গরমে পর্যটক স্থানীয়রা ভিড় করছেন কুলিং স্টেশন, ছায়াযুক্ত স্থান এবং পানির স্প্রে এলাকায়। একই সময়ে ফিলাডেলফিয়া বিশ্বকাপকে ঘিরে হাজারো দর্শনার্থীও তীব্র গরমের মধ্যেই নানা কৌশলে পরিস্থিতি মোকাবেলা করছেন। টাইমস স্কোয়ারে পরিচিত মুখ দ্য নেকেড কাউবয় রবার্ট জন বার্গ জনপ্রিয় গানের কয়েকটি লাইন গেয়ে মজা করে বলেন, আজ টাইমস স্কোয়ারে সত্যি নরকের মতো গরম পড়েছে। লং আইল্যান্ডের বাসিন্দা অ্যাকুয়েল স্পাইকস হাস্যরস্য করে বলেন, অন্তত তিনি নরকে নেই। বিভিন্ন দেশে ভ্রমণ করলেও নিউ ইয়র্কে এই তাপ ও আর্দ্রতা একেবারে আলাদা, তাই তিনি নিয়মিত পানি পান করে শরীর আর্দ্র রাখার চেষ্টা করছেন। ফটোগ্রাফার গাবিনো ফ্লোরেস রোদ থেকে বাঁচতে পুরো শরীর ঢেকে কাজ করছিলেন। তিনি বলেন, প্রচন্ড গরমের কারণে মানুষের উচিত যতটা সম্ভব ছায়ায় থাকা। তিনিও কিছুক্ষণের মধ্যেই ছায়ায় চলে যাবেন। আয়ারল্যান্ডের রাগবি খেলোয়াড় ব্রায়ান ডিনি বলেন, গরমে কিছুটা কষ্ট হলেও ছায়া থাকলে পরিস্থিতি সহনীয়। তার ভাষায়, নিউ ইয়র্ক এতটাই আকর্ষণীয় যে গরমকে মেনে নিয়ে এই শহর ঘোরা যায়। কলোরাডো থেকে আসা জুহি ওয়েন বলেন, তাদের রাজ্যের তুলনায় নিউ ইয়র্কের আর্দ্রতা অনেক বেশি, তবে প্রয়োজন হলে শীততাপ নিয়ন্ত্রিত দোকানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এবং নিয়মিত পানি পান করেই তারা পরিস্থিতি সামাল দিচ্ছেন। অন্যদিকে ফিলাডেলফিয়ায় শিশুদের নিয়ে ফোয়ারার পানিতে সময় কাটাচ্ছেন আমিনা মার্টিন। তিনি জানান, কখনো ছায়ায় আবার কখনো রোদে গিয়ে শিশুরা খেলছে। স্থানীয় বাসিন্দা আলফ্রেড ফ্রেজিয়া বলেন, পানি, বরফ ঠান্ডা পানীয় এবং হালকা খাবারের মাধ্যমে তারা গরম মোকাবিলা করছেন। স্কটল্যান্ড থেকে বিশ্বকাপ দেখতে আসা অ্যাডাম ডানবার আমেরিকার বিনামূল্যের নানা আয়োজনের প্রশংসা করেন। আর ইংল্যান্ডের সমর্থক কেরিম অ্যালান বলেন, তারা এত গরমে অভ্যস্ত নন। কয়েক ঘন্টা খেলা দেখার পর শীততাপ নিয়ন্ত্রিত স্থানে গিয়ে বিশ্রাম নেয়ার পরিকল্পনা রয়েছে। You don't really get a huge amount of it in Scotland, obviously the weather. Luckily, we have come from somewhere cooler, so we're not used to this heat back at home. তার সঙ্গে থাকা শ্যানন স্কটফিল্ডও ছায়াযুক্ত আসনকে সবচেয়ে বড় স্বস্তি বলে উল্লেখ করেন। Variable. We've got quite a good seat underneath a nice umbrella. ফিলাডেলফিয়ার বাসিন্দা মাইক বিশপ জানান, শিশুদের জন্য তারা টুপি, পানির বোতল এবং স্ট্রলারের কভার সঙ্গে এনেছেন। We really wanted to get a glimpse of it. We've been talking about it for a while. We both live in Philadelphia. কাজাখস্তান থেকে আসা শিক্ষার্থী অ্যালান আসাইনভের মতে, শুধু গরম নয়, নদীর কাছাকাছি হওয়ায় আর্দ্রতায় পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। But I think the main factor here is humidity because we're close to the river. তার মতে, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার, অবকাঠামোর উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা স্বীকার করে কার্যকর নীতি গ্রহণ এখন জনস্বার্থে অত্যন্ত জরুরি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার কথিত জালিয়াতির অভিযোগ তদন্তে নতুন করে ব্যাপক জনবল নিযুক্ত করছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। বিভিন্ন অভ্যন্তরীণ নথিপত্র এবং সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এই দাবি করেছে এমএস নাও। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত লক্ষ্য হিসেবে মন্তব্য করেছেন এফবিআইয়ের সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইম্যান। তার মতে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে গণতন্ত্রের উপর দেশের মানুষের আস্থা কমে যেতে পারে। 2020 সালের নির্বাচনে জর্জিয়ায় 11,779 ভোটে পরাজিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, ষড়যন্ত্র করে তার 11,880টি ভোট গণনা করা হয়নি। যদিও এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। ট্রাম্পের এই দাবি নিয়ে নতুন করে নজিরবিহীন তৎপরতা শুরু করেছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। অভ্যন্তরীণ নথিপত্র এবং সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এমএস নাও। সংবাদ মাধ্যমটির দাবি, কথিত এই জালিয়াতির অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহে এরই মধ্যে বিপুল পরিমাণ জনবল নিযুক্ত করেছেন এফবিআই ডিরেক্টর।
প্রতিবেদনে বলা হয় FBI এর বিপুল সংখ্যক অ্যানালিস্ট ও এজেন্টকে দেশজুড়ে সব ফিল্ড অফিস থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্যাটেল। তাদেরকে এমন কিছু তথ্য খুঁজে বের করার জন্য বলা হয়েছে যার মাধ্যমে 2020 সালে ট্রাম্পের পরাজয়কে জয় হিসেবে প্রমাণ করা যায়। এজন্য অ্যানালিস্টদের ওভারটাইম কাজ করার অনুমতি দেওয়ার পাশাপাশি বার্ষিক বেতনের সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে। FBI এর এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত লক্ষ্য বাস্তবায়ন হিসেবে বর্ণনা করেছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক শীর্ষ কর্মকর্তা এবং FBI এর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইসম্যান। সাবেক ফেডারেল প্রসিকিউটর ব্রেন্ডেন ব্যালু মনে করেন এর মাধ্যমে ভবিষ্যতের যে কোনো নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার ভিত্তি তৈরি হচ্ছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের নতুন এক প্রতিবেদন বলছে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে বিতর্কিত এবং প্রমাণহীন ষড়যন্ত্র তত্ত্বগুলোকে ব্যাপকভাবে প্রচার করছেন ট্রাম্প। গত কয়েক বছরে পূর্ববর্তী নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে তিনি অন্তত 19টি পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করা হয় এতে। ডিওজের সাবেক পার্ডন অ্যাটর্নি এলিজাবেথ ওয়ারের মতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ এবং বিশৃঙ্খলা তৈরি করতেই এসব করছেন ট্রাম্প। দেশের কর্মসংস্থান খাতের মন্দাকে সাময়িক বলে দাবি করেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন দেশের শ্রমবাজার এখন বেশ শক্তিশালী। শিগগিরই বন্ধ থাকা কারখানাগুলো পুরোপুরি চালু হলে কর্মসংস্থান আবারও 100 থেকে 200 হাজারের ঘরে ফিরে যাবে বলে আশাবাদ জানান হ্যাসেট। জুন মাসে দেশের কর্মসংস্থান বৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে মাত্র 57,000-এ দাঁড়ালেও ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি নির্ধারকরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বৃহস্পতিবার লেবার স্ট্যাটিস্টিক্স ব্যুরোর প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট কর্মসংস্থান খাতের ধীরগতির চিত্রকে উড়িয়ে দিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন। শ্রমবাজারে জুনের মন্দাকে সাময়িক বলে বিবেচনা করছেন তিনি। হ্যাসেট বলেন কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যাটি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হলেও তিনি এটিকে শক্তিশালী শ্রমবাজার হিসেবেই মনে করেন। তিনি আরও উল্লেখ করেন ট্রাম্প প্রশাসনের শুল্ক ছাড় নীতির কারণে বর্তমানে দেশে নির্মাণ খাতে একটি জোয়ার চলছে। শিগগিরই বন্ধ থাকা কারখানাগুলো পুরোপুরি চালু হলে কর্মসংস্থান আবার বেড়ে যাবে। হ্যাসেট আরও দাবি করেন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে শ্রমবাজারে ভারসাম্য বজায় থাকছে যা দেশের উৎপাদন খাতকে শক্তিশালী করবে। তার মতে ফেডারেল রিজার্ভের নতুন চেয়ার কেভিন ওয়ার্শের অধীনে দেশের অর্থনীতি এখন কৃত্রিম ধারণার উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার মাস ভিত্তিক সংখ্যা ওঠানামাকে গুরুত্ব না দিয়ে দীর্ঘমেয়াদী ইতিবাচক ধারার উপর জোর দেন। তিনি দাবি করেন বাইডেন প্রশাসনের তুলনায় বর্তমানে কর্মীদের মজুরি বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খাতও চাঙ্গা হচ্ছে। গ্রিয়ারের মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি সামাল দিতে ফেডারেল রিজার্ভ এখনই সুদের হার বাড়ানোর মতো কঠোর আর্থিক নীতিতে যাবে না। দেশে 250তম ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে সাউথ ডেকোটার মাউন্ট রাশমোরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে উৎসবের আনন্দের নেপথ্যে এবার যোগ হয়েছে 107 ডিগ্রি তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে দর্শক উপস্থিতি নিয়ে সংশয় জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভন হিলিয়ার্ড। একই সাথে ট্রাম্পের দীর্ঘ ভাষণ দেওয়ার জেদ নিয়েও প্রশ্ন তোলেন আরেক বিশ্লেষক টিম ওব্রায়েন। শুধু তাই নয়, মূল দ্বিদলীয় কমিশন বাদ দিয়ে ট্রাম্পের নতুন সংস্থা ফ্রিডম 250-তে অনুদান স্থানান্তরে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। সাউথ ডাকোটার ব্ল্যাক হিলসে এই ঐতিহাসিক স্মৃতিসৌধে এখন উৎসবের আমেজ। গ্রানাইট পাথরে খোদাই করা 4 সাবেক প্রেসিডেন্টের মুখাবয়বের পাদদেশে হাজার হাজার দর্শনার্থীকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন ন্যাশনাল পার্ক সার্ভিসের কর্মীরা। হোয়াইট হাউসের বিশেষ টাস্কফোর্সের অধীনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই জমকালো উৎসবের আয়োজন করছে ফ্রিডম 250। মাউন্ট রাশমোরের পার্ক রেঞ্জার ব্লেইন কার্টেমেয়ার জানান বছরব্যাপী পরিকল্পনার পর শেষ মুহূর্তে সব জটিল প্রস্তুতি এখন সম্পূর্ণ। Here at the Shrine of Democracy is all of those things coming together at one time. How can it not be magical? আমেরিকার 250তম বার্ষিকীর এই ঐতিহাসিক দিনটি উদযাপনে দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে বইছে অন্যরকম এক উন্মাদনা। Here our family is very excited to be celebrating America's 250th. We love America and we love living here. And I think it's great that we're celebrating. I mean, this is a big year for our country, and so I'm really excited about it, actually. Politics aside, I mean, I think it's still a great occasion, for that to happen.
a sitting president, whomever that might be. The 250th anniversary of this beautiful country. I actually planned the trip in January. তবে তীব্র গরম, কড়া নিরাপত্তা আর প্রেসিডেন্ট ট্রাম্পের দেরিতে ভাষণ দেওয়ার সূচির কারণে মাউন্ট রাশমোরের অনুষ্ঠানে দর্শক উপস্থিতি নিয়ে হোয়াইট হাউস চিন্তিত বলে জানান বিশ্লেষক ভন হিলিয়ার্ড। 107 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ ভাষণ দেওয়ার জেদ নিয়ে প্রশ্ন তুলেন বিশ্লেষক টিম ওব্রায়ান। অনুষ্ঠানের তহবিল নিয়েও উঠেছে রাজনৈতিক বিতর্ক। মূল দ্বিদলীয় কমিশন বাদ দিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন অলাভজনক সংস্থা ফ্রিডম 250 অনুদান স্থানান্তরের অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। এদিকে উৎসবের চত্বরগুলো প্রত্যাশার চেয়ে ফাঁকা থাকায় হতাশা প্রকাশ করেন নর্থ ক্যারোলিনার সাবেক রিপাবলিকান গভর্নর প্যাট ম্যাককরই। এই বিপুল পরিমাণ তহবিলের ব্যবহার দেশের কর আইন লঙ্ঘন করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন আইন বিশেষজ্ঞ লিসা রুবিন। উৎসবের লম্বা ছুটিতে সড়ক ও আকাশপথে এবার 7.2 মিলিয়ন মানুষের ভ্রমণের পূর্বাভাস দিয়েছে ট্রিপলে। বিমানবন্দরে উপচে পড়া ভিড়ে ভোগান্তি এড়াতে যাত্রীদের কিছুটা বাড়তি সময় হাতে রাখার পরামর্শ দেন ভ্রমণ বিশেষজ্ঞ ক্লিন্ট হেন্ডারসন। একই সাথে যারা দূরপাল্লার যাত্রায় গাড়ি নিয়ে নামছেন তাদের জন্য জ্বালানি খরচ ও লাইনের ভোগান্তি কমানোর কিছু উপায়ও বলেন এই বিশেষজ্ঞ। নিরাপত্তা বিশ্লেষক নিকোল স্ক্যাঙ্গা জানান, এইবারই প্রথম 4 জুলাইয়ের এই উদযাপনকে জাতীয় বিশেষ নিরাপত্তা অনুষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটনে 5000 ন্যাশনাল গার্ড সেনাসহ মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক ও আবহাওয়াজনিত নির্দেশনাও। ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলে ক্ষতি করার অভিযোগে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ডিসির গ্র্যান্ড জুরি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো। আদালতের নথি অনুযায়ী 67 বছর বয়সী হার্নের বিরুদ্ধে $1000 বা তার বেশি মূল্যের সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। $16 মিলিয়ন ব্যয়ে সংস্কার করা ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সংস্কার কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলের রং উঠে যায় এবং শ্যাওলার কারণে এর পানি সবুজ হয়ে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এর জন্য দুষ্কৃতকারীদের দায়ী করেন। এ ঘটনায় গত 19 জুন রিফ্লেক্টিং পুলের কাছ থেকে 3 বারের সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হার্নকে অভিযুক্ত করার কথা জানান ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরো। পিরো বলেন, 19 জুন রিফ্লেক্টিং পুলের তলদেশে নতুন বসানো সিল্যান্ট বা আস্তরণ টেনে ছিঁড়ে ফেলেন হার্ন। ন্যাশনাল পার্ক সার্ভিসের একজন কর্মী তাকে বাধা দিলেও তিনি তা শুনেননি। To stop his behavior and stop what he was doing. Hearn reacted by shouting at that park's employee. হার্নের বিরুদ্ধে অন্তত $1000 মূল্যের সরকারি সম্পত্তি ধ্বংসের একটি অভিযোগ আনা হয়েছে। I didn't charge anything harshly. I charge according to the evidence. When we have witnesses. রিফ্লেক্টিং পুলের ক্ষতি করার অভিযোগে অন্তত 5 জনকে গ্রেফতার করেছে ডিসি পুলিশ। তবে অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পিরো জানান, এ ঘটনায় অন্তত আধা ডজন মামলা রয়েছে। Some of them will be misdemeanors. And some of them could be less like a violation. তবে নিজের বিরুদ্ধে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মেরিল্যান্ডের বাসিন্দা হার্ন। তার ভাষ্যমতে ঘটনার দিন তিনি 64 মাইল সাইকেল চালানোর পর পুলের পাশে বিরতি নেন। এ সময় কেবল পুলের পানিতে হাত দেওয়ায় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে প্রায় 5 ঘন্টা আটকে রাখে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।